আমার জীবনে ফার্স্ট টাইম উঠলাম আমি R15-এ, আর গাড়িটা চালাচ্ছে বস। R15-এর সবচেয়ে মজা হচ্ছে পিছনে বসে থাকা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর চোখে সবাই দেখতে পাচ্ছেন আমি এখন আছি রাস্তায়, আর আজকে আমরা যাবো দুজন ঘুরতে। তো যার ফলে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, সে আসতেছে আমার কাছের একজন মানুষ, আর ইতিমধ্যে চলে আসলো আমার সেই বস। আর বসের সাথে দেখা হলো প্রায় 3 মাস পর গাইস। আর বস কিন্তু বাইরে থাকে, বলতে গেলে ঢাকায় থাকে, তো যার ফলে আমাদের দেখা হয় না, কিন্তু কথাবার্তা হয় ফোনে। আর বস কিন্তু মাঝে মধ্যে ছুটি নিয়ে চলে আসে গ্রামের বাড়িতে একটু ঘোরার জন্য, যার ফলে কোথাও ঘুরতে গেলে আমাকে বলে। আর আমি যেহেতু ফ্রি থাকি, তো যার জন্য আমাকে বলে তো চলো ঘুরতে। আর আমরা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আপনাদেরকে সবকিছু শেয়ার করতেছি, তো তার জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হচ্ছে গিয়ে এখন বৃষ্টি পড়তেছে হালকা হালকা করে, তো সবাই দেখতে পাচ্ছেন রাস্তাগুলো ভিজে গেছে। আমরা শুধুমাত্র বের হলাম তাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি পড়তেছে তো যার ফলে আমাদেরকে থামতে হবে, না হলে আমরা ভিজে যাব। আর সামনে যদি আমরা কোনো দোকান বাসার পাই তো সেখানে আমাদেরকে থামতে হবে, না হলে গাছ আমরা একদম ভিজে শেষ হয়ে যাব। তো যার ফলে আমাদেরকে তাড়াতাড়ি যাইতে হবে। আর হচ্ছে কি সামনে আমরা একটা দোকান পেয়ে গেলাম, তো এখানে আমরা এখন বসে আছি, দেখতেই পাচ্ছেন বৃষ্টি গাছ প্রচুর। আর যার ফলে আমরা এখানে বসে বসে মোবাইল টিপতেছি। তো কি করবো গাছ, দেখেন প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি থামলে আমরা চলে যাবো আবার। আর বস এখানে বসে বসে তার ভিডিও দেখতেছে, গোপ্রোর আগে যেগুলো ভিডিও করছে। আর হচ্ছে গাছ প্রায় 30 মিনিট পর বৃষ্টিটা থামলো, তো যার ফলে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর হচ্ছে গাছ এখন বৃষ্টি থেমে গেছে, তো দেখতে পাচ্ছেন চারপাশে রাস্তাগুলো ভিজে একদম শেষ। তারপর গাছ চলে আসলাম রেংটা ব্রিজে, তো সবাই দেখতে পাচ্ছেন গাছ রেংটা ব্রিজের অবস্থা প্রচুর খারাপ। আর চারপাশে ভিডিও গাছ দেখেন অসাম একদম। তারপর গাছ আমরা রেংটা ব্রিজ থেকে চলে গেলাম, তো দেখতে পাচ্ছেন রেংটা ব্রিজের সামনের রাস্তাটা একদম জোস গাইস। আর চারপাশে দেখেন গাছগুলো সুন্দর দেখাচ্ছে, আর হচ্ছে সামনে হচ্ছে লিচুর বাগান, আর রাস্তার চারপাশটা দেখেন একদম অসাম গাইস। আর সামনে দেখতে পাচ্ছেন সামনে ওগুলো পাথর, রাস্তার কাজ করবে, তো যার ফলে গাইস পানির কারণে রাস্তার কাজ করতে পারতেছে না। দেখেন রাস্তার অবস্থা প্রচুর খারাপ, পানি লাগছে। আর এই রাস্তাটা প্রায় অনেকদিন পর ঢালাই দিবে, আর এখন বৃষ্টির কারণে বন্ধ আছে কাজ। তারপর গাইস ভান্ডারা পার হয়ে চলে আসলাম হালজায়। হালজায় পার হয়ে এক বড় ভাইয়ের সাথে দেখা এলো, তো দেখতে পাচ্ছেন বড় ভাই আমাদের পিছনে, আর সামনে হচ্ছে বস গাড়ি চালাচ্ছে। আর বসের কিন্তু পরিচিত, বলতে গেলে তাদের ওখানে বাড়ি। আর এই দাদার গাড়িটা হচ্ছে R15, তো যার ফলে দাদাকে আমি জিজ্ঞাসা করলাম যে R15 মডেলটা কত। গাড়িটা নেওয়ার বয়স হচ্ছে 6 মাস। তারপর গাইস বস দাদাকে বললো যে আমার গাড়িটা একটু বদল করো, আমার গাড়িটা তুমি নাও, তোমার গাড়িটা আমাকে দাও, একটু চেক করে দেখি গাড়িটা কেমন মজা করতেছে। তো যার ফলে গাইস আমিও উঠে পড়লাম, তো দেখতে পাচ্ছেন গাইস আমি কতটা উপরে উঠছি। আর আমার জীবনে আমি ফার্স্ট টাইম উঠলাম R15-এ। তারপর গাইস এই ভিজা রাস্তায় আসলে গাইস R15-এর পিছনে বসার মজাটা অন্যরকম। আর হচ্ছে গাইস R15-এর পিছনে দেখেন গাইস চারপাশে ভিউটা অস্থির গাইস, সবাই দেখতে পাচ্ছেন সুন্দর দেখাচ্ছে এখান থেকে, আর হাওয়াটা খুব সুন্দর লাগতেছে মুখে। মানে গাইস অ্যাকচুয়ালি বলতে গেলে R15-এর পিছনে যারা বসবে তাদের মজাই অন্যরকম হবে। তারপর গাইস চলে আসি বসের বাড়িতে, তো সবাই দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে বসের বাড়ি, তো চলেন। আর হচ্ছে গাইস বসের বাসায় গিয়ে আমরা কোথাও যাইতে পারি নাই, কারণ হচ্ছে ওখানে আমাদের অনেক সময় গেছে, আর সেখানে আমরা খাওয়া দাওয়া করে নাই, তো যার ফলে আমরা চলে আসলাম বাজারে। আর এখানে এসে কিছু খাওয়া দাওয়া করলাম, তো সবাই দেখতে পাচ্ছেন গাইস এখানে খাওয়া দাওয়া করে এখন চলে যাবো বাসায়। আর আমাকে এখন রাখতে যাবে বস, আর সে যাবে অন্য জায়গায়, সেখান থেকে বারবার তাকে ফোন দিচ্ছে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর চারপাশে গাইস বৃষ্টি আর বৃষ্টি গাইস। তারপর আবার থামতে হলো আমাদেরকে। তারপর গাইস বৃষ্টিটা কমলো, তো এখন আমরা গাড়িটা ঘুরে আবার চলে যাচ্ছি বাসায় গাইস। আসলে গাইস আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা কোথাও যাইতে পারি নাই এই পানির কারণে প্লাস একটু সমস্যার কারণে। তো এখন ঘুরে ফিরে আবার বাসায় যাওয়া লাগতেছে, তো যার ফলে আমরা বাসায় চলে যাচ্ছি গাইস। ঠিক আছে, আর তো গাইস আমরা এখন চলে আসলাম বাসায়। আজকে কোথাও আমরা ঘুরতে পারি না, কোথাও যাইতে পারি না এই বৃষ্টির কারণে গাইস। খালি বৃষ্টি আসে, তো যার ফলে আমরা কোথাও দাঁড়াইতে পারি নাই। তো আপনারা কেউ মন খারাপ করবেন না, আজকে ঘুরতে পারিনি আমরাও, যে বস ওখানে আছে। ঠিক আছে গাইস, দাদা চলে যাচ্ছে আবার ঢাকায়। ঠিক আছে, জানি না কবে দেখা হবে, 3-4 মাস পর দেখা হলো আমাদের। তো দাদা আজকে ঢাকায় চলে যাবে, রাত্রে গাড়ি আছে। তো দাদার জন্য সবাই দোয়া করবেন, দাদাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, আর তো সবাই আশীর্বাদ করবেন। ঠিক আছে গাইস, যেন ভালোভাবে ঢাকায় যেতে পারে, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট। তো থ্যাংক ইউ সবাইকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে বেশি লাইক কমেন্ট শেয়ার গাইস, আর পেজটা বেশি বেশি ফলো দিবেন। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকেন সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।